হ্যালো ফ্রেন্ড, আপনারা তো দেখলেন প্রথমের দিকে ফ্যানটা চালিয়েছিলাম। ফ্যানের প্রবলেম হলো, ফ্যান চলছে ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু একটাই ফল্ট আছে যে ফ্যানের স্পিড মাঝে মাঝে কমছে, মাঝে মাঝে বাড়ছে, মাঝে মাঝে কমছে, মাঝে মাঝে বাড়ছে। ওর জন্য আমি ভাবলাম যে স্যাপবুসের প্রবলেম, কিন্তু না, স্যাপবুস একদম ওকে আছে। খুলে দেখলাম স্যাপবুস একদম ওকে আছে। কয়েল চেক করলাম, কয়েলও ওকে আছে, বাট ভেতরে কয়েলের যে পেপার থাকে সেই পেপারগুলি পুরো নষ্ট হয়ে গেছে। আজ থেকে 5-6 বছর আগেকারের ফ্যান, এসিসি কোম্পানির ভালো ফ্যান আছে। আর এই ফ্যানের কয়েলের ডাটা আছে, স্টার্টিং আছে 37 নম্বর তার দিয়ে বাঁধা, 480 টার্ন দেওয়া আছে, আর রানিংয়ে দেওয়া আছে 510 টার্ন, আর 37 নম্বর তার দিয়ে টোটালি বাঁধা হবে। এই ফ্যানের একটাই প্রবলেম, ওইটাই প্রবলেম, স্পিড বাড়ছে কমছে, কয়েল শর্টের কারণে হয়েছে এই জিনিসটা। আর এই ফ্যানটি কাস্টমার অন্য আরও একটা মিস্ত্রির কাছে দেখিয়েছিল 3 মাস আগে। সেই মিস্ত্রি এই কাস্টমারের কাছ থেকে 600 টাকা ডিমান্ড করে। কাস্টমার সেই মিস্ত্রিকে 600 টাকা দেওয়ার পরে কাস্টমার তার এই ফ্যানের প্রতি কোনো চেঞ্জ দেখতে পায়নি। তারপরে সেই কাস্টমার আমার কাছে পরে নিয়ে আসার পরে খুলেই দেখলাম এই সমস্যা। সোজা এদিক ওদিক না ভেবে কয়েলটাই চেঞ্জ করতে হবে বলে দিলাম কাস্টমারকে। আর এই কয়েল চেঞ্জ করতে আপনারা কত করে নিচ্ছেন সেটা একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাবেন এবং শেয়ারও করবেন ভিডিওটিকে।